Hey guys, I am back with another video. जी है ডুড, চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে কি হবে কি হবে না সেটা অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে টাইটেল এন্ড থাম্বনেলে বলেও দিয়েছি, প্লাস আমি তোমাদেরকে আমার লাস্ট ভিডিওতে আমার এর আগে যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম সেই ভিডিওতে আমি তোমাদেরকে ডাইরেক্ট বলেই দিয়েছিলাম যে আমরা আমাদের নেক্সট ভিডিওতে কি করব না। তো ডুড, আমরা যেটা বলেছিলাম সেটাই করেছি, নাইট আউট। জি হ্যাঁ, তো অ্যাকচুয়ালি তোমরা জানো যে এটা ডিসেম্বর মাস চলছে, আর ডিসেম্বর মাস মানেই আর কি নতুন নতুন একটু শীত পড়ছে। তো শীতের একটা আমেজ আছে, শীতের একটা মজা আছে। তো এই মজাটাই উপভোগ করার জন্য আমি বের হয়েছিলাম কালকে রাত্রেবেলা আমার বাসা থেকে হালকা পাতলা একটু নাইট আউটের জন্য। ওকে, জি হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ভাষায় নাইট আউট মানে হচ্ছে আমরা 3-4 জন ফ্রেন্ড মিলে রাত 10টা 10:30টার পরে একটু বাসা থেকে বের হবো, 12টা 12:30 পর্যন্ত একটু ঘুরবো ফিরবো, খাবো দাবো, তারপরে বাসায় চলে আসবো। ওকে, ইয়া তো আমি এটাই করেছি। ওকে, জি হ্যাঁ, তো আমি কালকে বেরিয়েছিলাম রাত্রেবেলা 10:30টার পরে, আর আমি বাসাতে এসেছি প্রায় 12টা 20-এ বা 18-তে। ওকে, জি হ্যাঁ, তো ততক্ষণ আমি কি করেছি কি করিনি, ততক্ষণ আর কি আমি একটু রাস্তাতে হাঁটাচলা করেছি, একটু খাওয়া দাওয়া করেছি, একটু রিক্সাতে ঘুরেছি, তারপরে আবার বাইকেও ঘুরেছি, সব কিছু মিলায় বলা চলে একটু ভালো আড্ডা মেরেছি। ওকে, ইয়া, তখন আমি তোমাদেরকে এক্সপ্লেন করব যে আমি কি করলাম কি করলাম না। সবার প্রথমে আমি বাসা থেকে বের হলাম, বের হয়ে আমরা সবাই মিলে ফ্রেন্ডসরা এক জায়গায় মানে যেখানে গ্যাদার হবো আর কি, ঠিক সেই প্লেসে আমি চলে গেলাম। তো সবার প্রথমে আমি যখন বাসা থেকে বের হলাম, বের হয়ে মেবি 10:30টার পরে আমি বাসা থেকে বের হয়েছি। তো সবাই মিলে একসাথে হতে হতে সব ফ্রেন্ডসরা একটা জায়গায় হতে হতে প্রায় সময় হয়ে গেছিল 10:50 বাজছিল বলা চলে। তো ওটাই, তো ওখানে সবাই একত্রিত হওয়ার পরে আমরা সবাই মিলে খেলাম শিক বার্গার। ওকে, জি হ্যাঁ, তোমরা একদমই ঠিক শুনেছো, শিক বার্গার বেবি। তো আর কি মানে শিক বার্গার খাওয়ার তেমন একটা প্ল্যান ছিল না। প্ল্যান ছিল অ্যাকচুয়ালি আমাদের কালায় রুটি খাওয়ার, বাট যেখানে কালায় রুটি খাওয়ার কথা ছিল সেই জায়গাটা আর কি বন্ধ ছিল। ওকে, তো আনফর্চুনেটলি আর কি কালায় রুটিটা খাওয়া হয়নি। আর বন্ধ ছিল যে বলবো তা না, যদি আমরা চাইতাম তো আরও অন্য কোথাও থেকে কালায় রুটি আমরা খেতে পারতাম, বাট আমাদের প্ল্যান ছিল যে কালায় রুটি আর হাঁসের মাংস খাবো। তো মানে যে জায়গাটা খাওয়ার প্ল্যান ছিল সেই জায়গাটা আর কি বন্ধ হয়ে গেছিলো, কারণ আমরা শুনেছিলাম যত ওখানকার হাঁসের মাংস নাকি অনেক বেশি জোস। তো এটা একটু ট্রাই করার ইচ্ছা ছিল, বাট হয়নি। তো সমস্যা নাই, আমি আবার হয়তো আমার নেক্সট ভিডিওতেই নিয়ে আসবো, বা নেক্সট ভিডিওতে আরো অসাম একটা কিছু নিয়ে আসবো। তো ওটাই, তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে করে রাখবে সাবস্ক্রাইব বেবি। তো সবার প্রথমে আমরা সবাই মিলে একসাথে গ্যাদার হলাম। গ্যাদার হওয়ার পরে যেখানে আমাদের কালাই রুটি এবং হাঁসের মাংস খাওয়ার প্ল্যান ছিল সেটা তো হইলো না। তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে কেননা যাই যে আমরা শিক বার্গার খাই। তো শিক বার্গার খাওয়ার কোনো প্ল্যান ছিল না, আর ওখানে একটা ছোট ছেলে ছিল, প্রায় ছেলেটার বয়স হবে 15-16 বছর। ওই ছেলেটা আর কি মানে লাস্ট আর কি 5টা বার্গার বেঁচেছিল। তো মানে চেষ্টা করছিল যে 5টা বার্গার বেচে দিয়ে বাসাতে যাব। তো আমরা ভাবলাম যে চলো আমরাই খেয়ে ফেলি। তো ওটাই, বাই দ্য ওয়ে গাইজ, আমি ওর বার্গারের ভিডিও করেছি, বার্গার বানানোরও ভিডিও করেছি, তোমরা একবার দেখো, তারপরে আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করছি ওই ব্যাপারে। দেখো। ওকে, তো তোমরা যারা অ্যাকচুয়ালি আমাকে অনেক আগে থেকে ফলো করো তারা সবাই একটা কথা জানো যে আমি শিক বার্গার একদমই পছন্দ করি না। ওকে, জি হ্যাঁ, আমার পছন্দের তালিকাতে শিক বার্গার নাই বললেই চলে। বাট আমার একটা জিনিস কালকে ভালো লাগলো, যে ওই ছেলেটা অনেকগুলো মিউনিস দিয়েছিল, অনেক সস দিয়েছিল, বার্গারটাকে অনেক ভালোভাবে গরম করেছিল। আর দুটো অ্যাকচুয়ালি ঠান্ডা পড়ে গেছে। ওকে, মিডিয়াম টাইপের ঠান্ডা পড়ে গেছে। তো বাইরে বের হলে যদি কেউ একটা নর্মাল খালি হুডি পরে বের হয় তো সেই ক্ষেত্রে তার আর কি একটু ঠান্ডা লাগাটা স্বাভাবিক। তো
তাকে তো ঠান্ডা লাগছিল, তার উপর আবার ওই যখন বার্গারগুলো সব গরম করছিল তো ওই কলাতে গেলাম যে আমি আবার একটু হাতটা গরম করছিলাম, আমি হাত সেঁকছিলাম। তো সব কিছু মিলায় বলা চলে যে ওই বার্গারের আশেপাশে যে পরিবেশটা ছিল অনেক সুন্দর ছিল, সবাই অনেক মজা করলাম, গল্প গুজব করলাম, বার্গার টার্গারও খেলাম। খাওয়ার পরে আমরা আবার হাঁটলাম, আমরা অনেকক্ষণ হাঁটলাম, প্রায় 20 মিনিটের মতন হাঁটলাম। হাঁটার পরে এক জায়গাতে গেলাম যে আর কি বলা চলে হালিম খেলাম, আমার লাইফের বেস্ট হালিম। ওকে, জি হ্যাঁ, এখন আমি তোমাদেরকে এটা বেস্ট কেন বলছি, কারণ দুটো হালিম ছিল এতটুকু, হাফ হাফ হালিম ছিল, বাট ওটাতে মাংস ছিল 9 পিস। জি হ্যাঁ, অ্যাকচুয়ালি ওদের দোকান বন্ধ করার সময় হয়ে গেছিল, আর শেষের দিকে হয়তো বা মাংস একটু বেশিই ছিল, এই জন্য আর কি সবাইকে, আর শুধুমাত্র যে আমাকে একটু বেশি দিয়েছে তা না, আমার ফ্রেন্ডসদেরকে অনেক বেশি বেশি করে মাংস দিয়ে দিয়েছিল তারা। জি হ্যাঁ ডুড। তো ওটাই, তো যাই হোক, কালকে বলা চলে যে কালকে বের হয়ে আমার খুব ভালো লাগলো। ওকে, কালকে আমি একে তো যে বার্গার আমার ভালো লাগে না, আমি শিক বার্গার তেমন একটা পছন্দ করি না, তো বলা চলে যে আমার লাইফের হালকা পাতলা বেস্ট একটা শিক বার্গার খেতে পারলাম। তারপরে যে হালিমটা খেলাম ওটাও আর কি অনেক ভালো লাগলো। তো মিলাই বলা চলে যে কালকে আর কি ভাগ্য আমার সাথেই ছিল। ওকে, তো যাও তোমরা একটু হালিমের ভিডিওটা দেখো, যাও। তো ওটাই, তো এটাই ছিল আমার আজকের ভিডিও, এটাই ছিল আজকের এক্সপ্লেনেশন। আর ডুড, তোমরা যদি চাও বাইরে একটু ঘুরবা ফিরবা রাত্রেবেলা, শীতের দিনে শীতের রাতে আর কি বাইরে ঘুরতে ফিরতে ভালোই লাগে। ওকে, কেউ যদি চায় যে না ঘুরবো ফিরবো, আচ্ছা অনেক স্টুডেন্টরাই আছে যাদের একটু বাজেটে একটু সমস্যা থাকে, তো তোমরা যদি চাও তাহলে অনেক ফ্রেন্ডসরা মিলে শুধুমাত্র বাইরে বের হতে পারো, বের হয়ে 1 কাপ চা খেতে পারো, এটাতেও অনেক বেশি মজা আছে। ওকে, একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি যে আসলে মানুষের সাথে মিশে অনেক মজা আছে, নিজের ফ্রেন্ডসদেরকে সময় দিতে হবে, নিজের ফ্যামিলিদেরকে সময় দিয়ে একটা মজা আছে, বাট ইদানিং আর কি মানুষ এটা করতে চায় না, মানুষ একা থাকতে বেশি পছন্দ করে, মোবাইল টিপে। বাট নো, বাইরে বের হও, সবার সাথে মিশো, দেখবা ভালো লাগবে। ওকে, ইয়া। তো ওটাই, আর এটাই ছিল আমার আজকের ভিডিও। তো আজকের মতো আমি এখানেই বলতে যাচ্ছি, দ্যাটস ইট ফর টুডে। তো আমরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার বেবি, রিচ ফর এভার, এটা কিন্তু মন থেকে পকেট থেকে না। ওকে, ইয়া, বাই। আই লাভ ইউ, ব্যাম, ইউ। ডুড, আমি তোমাদেরকে ভালোবাসি, ফ্রেন্ডসদের সাথে আড্ডা টাড্ডা দিব, মজা করবো, এটার মতো।